এখন আমাকে যেটা করতে হবে তা হলো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে বর্তমানে আমি একটা লেউটার মাউন্টেন উপর দাঁড়িয়ে আছি, এটা দিয়ে আমাকে নিচে নামতে হবে। আর এটা মূলত প্রায় প্রায় 70 মিটারের মতো। বাপরে, লোকেশনটা এই যে, হ্যাঁ প্রায় প্রায় 70 মিটারের মতো নিচু। চলো এখন যাওয়া যাক এখান থেকে। ভালো, বাপরে, এটা সব থেকে ভালো পদ্ধতি হলো নামার এই যে এই গাছটা থেকে সামনে এই গাছটা গিয়ে পৌঁছানো। যদি এখানে পা স্লিপ কাটে তাহলে যাতে সোজা নিচে গিয়ে না পড়ি, গাছটা ধরতে পারি, এরকম একটা পদ্ধতি ব্যবহার করে আমি নিচে নামলাম। এটা বেশ দারুণ ছিল। আমার লাইফের অবস্থা প্রায় 12টা বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এখানকার সূর্যের তাপ বেশ মারাত্মক। যদি এক কথায় বলি তাহলে বলতে পারি সূর্যের তাপের চড়ে হোগা থেকে ধোঁয়া উঠতেছে। আর এখানকার মাটিগুলো যেহেতু পাথরের, তাই রৌদ্রের তাপে 34 মাসের মতো একদম পুরো মাটি গরম হয়ে আছে। এখন দেখা যাক সামনে কি হয়। ঠিক আছে, হ্যাঁ সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মূলত অনেকটা বেশি পরিমাণে বেশি ভয়ঙ্কর। এটা মূলত ফ্যাক্টরি নামক একটি জায়গা, তবে এটা সবসময় হট হয়ে থাকে আর এখনো ঠিক তাই আছে, তাই বেশ সাবধান থাকতে হবে। এখন আমাকে যেটা করতে হবে তা হলো পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে সচেতন থাকলেই হয়তো মূলত এদের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে। তবে মনে হচ্ছে সামনে একটি এলিয়েন ছিল, তবে এখন নেই। ভিতরে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, দেখা যাক কি করতে পারি। ওই যে আমার টিমমেট, বালপাকটা টিমমেট কিন্তু অলরেডি মারা পড়েছে। এখন আমি এখান থেকে ঢুকবো আর পিছন থেকে পুরো এলিয়েনটাকে খেয়ে দিব। পুরো স্কটটা এখন আমি খাওয়ার স্থান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে বলতে, ওরে বাপরে, তুই কথায় বলতে গেলে গোয়া মারা সারা, আকাশ ভরা তারা। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট টার্গেটে।